সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার, কোহাড়গ্রাম থানা, দুর্গাপুর জেলা, রাজশাহী। প্রিয় সংবাদকর্মীবৃন্দ, আপনারা জানেন শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নুরু ভাইয়ের হাত ধরে আমি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করি। ওই সময়ে আমরা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করতাম। তখন আমরা আওয়ামী লীগ বিরোধী গ্রুপ হিসেবে পরিচিত ছিলাম। নুরু ভাই শহীদ হওয়ার পর প্রয়াত চেয়ারম্যান, ছাতাহার চেয়ারম্যান এলাকার রাজনীতির হাল ধরেন। পরবর্তীতে বিএনপির জন্ম হলে আমরা আওয়ামী লীগ বিরোধী গ্রুপ বিএনপির রাজনীতিতে যোগদান করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার প্রতি আমি অনুপ্রাণিত হয়ে বিএনপিকে ভালোবাসি, বিএনপির জাতীয় প্রতীক ধানের শীষকে ভালোবাসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি আজও অন্তরে লালন করি। এছাড়াও বিএনপির কর্ণধার, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফার আলোকে এলাকার বিভিন্ন রকমের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে চলেছি, বিভিন্ন রকমের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের গ্রাম বিএনপির গ্রাম হিসেবে পরিচিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখলে নিয়ে চেয়ারম্যান পদ জোর করে নিয়ে গেলেও 3 নম্বর ওয়ার্ডের মেম্বার পদটি নিতে পারেনি কখনো। আমাদের ওয়ার্ডে মেম্বার পদে বারবার নির্বাচিত হয়েছেন আমাদের গ্রামের ছেলে নুরুল ইসলাম। তিনিই বর্তমানে 5 নম্বর ঝালুকা ইউনিয়নের একমাত্র বিএনপির মেম্বার। আমি ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। এখানে উপস্থিত আমার এলাকার জনগণ সাক্ষী দেবেন। প্রিয় উপস্থিতি, আমি এখানে শুধু একটা উদাহরণ দেব। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার মাত্র 2 মাসের মাথায় উপজেলা নির্বাচন হয়েছিল। স্বাধীনতার পরে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যে প্রার্থী সর্বপ্রথম বিএনপির পক্ষ থেকে পাশ করেছিলেন সেটা হলেন আমার শ্রদ্ধেয় চাচা মোল্লা আব্দুল ওয়াহেদ। আর সেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র এই অধমের অক্লান্ত পরিশ্রমের ফলে, এবং সেটা স্বাধীনতার পরের একটা ইতিহাস হয়ে আছে আমাদের এই সেন্টারের জন্য। এটা একটা রেকর্ড। এর আগে কোনো বিএনপি প্রার্থী পাশ করে নাই এই কেন্দ্র থেকে। আপনারা এই বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন। তাছাড়া অবগত থাকলে আপনাদের মতামত দিতে পারেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্তৃক দৃষ্টি আকর্ষণ শিরোনামে আমাকে কেন্দ্র করে 15/12/2024 তারিখে যে চিঠি ইস্যু করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার নামে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিশেষ করে একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগ বানানোর জন্য যে ষড়যন্ত্র করছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দুষ্কৃতকারীরা আমার ছবি সুপার এডিট করে আমাকে পতিত আওয়ামী লীগের সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ঘৃণিত আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রিয় সুধী, এখানে উপস্থিত বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এলাকার জনগণের প্রতি স্বাধীনভাবে নিজ নিজ মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিশেষে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত তথ্যপত্র উদ্ঘাটন করে গণমাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল।